আল্লাহর নবী কিভাবে ঠোঁট নাড়িয়ে কোরআনের এক একটা শব্দ উচ্চারণ করতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর পয়গম্বরের ঠোঁট কিভাবে নাড়তো আমরা 1400 বছর পর উম্মতকে, তাম পৃথিবীর মানুষকে দেখিয়ে দিতে পারবো আল্লাহর পয়গম্বরের ঠোঁট কিভাবে নড়তো। পারবো, আলহামদুলিল্লাহ আমি পারবো, আপনাদেরকে দেখাতে পারবো। আমার নবীর নিকট যখন কোরআনের আয়াত নাযিল হতো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আয়াতগুলো যখন নাযিল হয়েছিল আমার নবী ঠোঁট কিভাবে উচ্চারণ করতেন, ঠোঁট কিভাবে নাড়াতেন, নবীর এক একটা নকল আদা, নবীজির এক একটা ঠোঁটের উচ্চারণ ভঙ্গি 1400 বছর পরেও উম্মতের সামনে দাঁড়িয়ে আমরা দেখাতে পারবো। দেখবেন আল্লাহর নবী কিভাবে ঠোঁট নাড়াতেন, দেখবেন। তো বড় দামি জিনিস, অনেক বড় বরকতময় জিনিস দেখাবো। সবাই দেখতে পারবেন তো? আলো আছে যথেষ্ট? আমার দিকে দেখেন, তাকান। উনজুরু ইলাইয়া, আমি ঠোঁট নাড়ায় দেখাচ্ছি আল্লাহর পয়গম্বর কোরআনের আয়াতগুলো নাযিল হওয়ার সময় কিভাবে ঠোঁট নাড়িয়ে কোরআনের আয়াতগুলো মুখস্থ করতেন। দেখেছেন আল্লাহর পয়গম্বর এভাবে ঠোঁট নাড়াতেন। প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি দেখলেন কোত্থেকে? আপনি তো আল্লাহর পয়গম্বরের 1400 বছর পরে জন্ম নিয়েছেন। আপনি তো মক্কা মদিনায় আল্লাহর নবীর সঙ্গে থাকেন নাই। আপনি তো নবীর সঙ্গে বদর উহুদের খন্দকের জিহাদে যান নাই। আপনি তো আল্লাহর নবীর সঙ্গে মদিনার রাষ্ট্রনায়কের পাশে ছিলেন না। আপনি তো মদিনার বাজার ঘাটে ঘরে বাইরে আল্লাহর নবীর সঙ্গে যাননি। আপনি তো নবীর সঙ্গে বিদায় হজে যাননি, তায়েফের ময়দানে থাকেননি। আপনি কিভাবে আল্লাহর পয়গম্বরের ঠোঁট নাড়ানোর সেই দৃশ্য আপনি কোত্থেকে দেখলেন আর আপনি কিভাবে বুঝলেন? মুহতারাম হাজিরিন, এটাই বলতে চাইতেছি, আলহামদুলিল্লাহ দ্বীনে মুহাম্মাদিয়ার প্রত্যেকটা আমল আমার নবী কিভাবে ঠোঁটটা পর্যন্ত নাড়িয়েছেন তার প্র্যাকটিক্যাল নমুনা। আমি আল্লাহর নবীকে দেখতে না পারি, কিন্তু আমি এমন একজন মানুষকে দেখেছি যিনি আমাকে দেখিয়ে দিয়েছেন আল্লাহর পয়গম্বর কিভাবে ঠোঁট নাড়াতেন। তার নাম হলো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদাহু। বলবেন যে হুজুর শাইখুল হাদিস কিভাবে দেখেছেন? তিনিও তো আল্লাহর নবীকে দেখেননি। বলবো তিনিও আল্লাহর নবীকে দেখেননি, কিন্তু তাকে দেখিয়ে দিয়েছেন শাইখুল ইসলাম শাব্বির আহমদ ওসমানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যদি আল্লাহর নবীকে দেখেননি, তাকে দেখিয়ে দিয়েছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি। তাকে দেখিয়ে দিয়েছেন হুজ্জাতুল ইসলাম কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতুবি। তাকে দেখিয়ে দিয়েছেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদি। তাকে দেখিয়ে দিয়েছেন শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী। তাকে দেখিয়ে দিয়েছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। তাকে দেখিয়ে দিয়েছেন মুসনাদুল হিন্দ ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তাকে দেখিয়ে দিয়েছেন আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুরদি। তাকে দেখিয়ে দিয়েছেন ইব্রাহিম আল কুরদি। তাকে দেখিয়ে দিয়েছেন আহমদ ইবনে মুহাম্মদ আল কুশাশি। তাকে দেখিয়ে দিয়েছেন মুহাম্মদ ইবনে আব্দুল কুদ্দুস আশ-শিন্নাবি। তাকে দেখিয়ে দিয়েছেন শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ আর-রামালি। তাকে দেখিয়ে দিয়েছেন যায়নুদ্দিন জাকারিয়া আল আনসারী। তাকে দেখিয়ে দিয়েছেন শিহাবুদ্দিন আহমদ ইবনে হাজার আল আসকালানি। তাকে দেখিয়ে দিয়েছেন আবুল আব্বাস আহমদ ইবনে আবি তালেব। তাকে দেখিয়ে দিয়েছেন আব্দুল আউয়াল ইবনে ঈসা আস-সিজজি। তাকে দেখিয়ে দিয়েছেন আব্দুর রহমান ইবনে মুজাফফর আদ-দাউদি। তাকে দেখিয়ে দিয়েছেন আব্দুল আউয়াল ইবনে ঈসা আস-সিজজি। তাকে দেখিয়ে দিয়েছেন আব্দুর রহমান ইবনে মুজাফফর আদ-দাউদি। তাকে দেখিয়ে দিয়েছেন আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সারাখসি। তাকে দেখিয়ে দিয়েছেন মুহাম্মদ ইবনে ইউসুফ আল-ফিরাবরি। তাকে দেখিয়ে দিয়েছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল-বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ঠিক এমনি ভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার পুরা শরীয়তে মুহাম্মাদিয়ার
প্রতিটি বিষয় ধারণ করেছেন যাদের কাছ থেকে, তাদের মধ্যে একজনের নাম হলো ইমামুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ধারণ করেছেন যাদের কাছ থেকে, তাদের মধ্যে একজনের নাম হলো ইমামুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি। তিনি ধারণ করেছেন যাদের কাছ থেকে, ইমামুল ফুকাহা কাযিল কুযাত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ধারণ করেছেন যাদের কাছ থেকে, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জনের নাম ইমামুদ দুনিয়া ইমামুল কুল ইমামুল ফিকহ ইমামুল হাদিস ইমাম আযম নুমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ধারণ করেছেন যাদের কাছ থেকে, তাদের একজনের নাম শেখ হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ধারণ করেছেন যাদের কাছ থেকে, তাদের একজনের নাম ইব্রাহিম নাখাই। তিনি ধারণ করেছেন যাদের কাছ থেকে, তাদের একজনের নাম হলো শেখ আলকামা। তিনি ধারণ করেছেন প্রধানত যার কাছ থেকে, তার নাম আফকাহুস সাহাবাতি বাদাল খুলাফাইল আরবাআ সাহিবুত তুহুরি ওয়াল নালাইন ওয়াল বিসাদা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শরীয়তে মুহাম্মাদিয়া 23 বছর পর্যন্ত সফরে বাইরে ঘরে অন্ধকারে আলোতে সম্পূর্ণ শরীয়ত যাকে দেখে শিখেছেন, তার নাম ইমামুল মুরসালিন সাইয়্যিদুল ইনসি ওয়াল জান নবিয়ুর রাহমা বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি